হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি প্রতিদিনকার মতো চলে আসলাম রান্নাঘর থেকে রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমি রেগুলারলি যে খাবারগুলো রান্না করি সেই খাবারগুলাই ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো আমি আজকে কই মাছের ভুনা করব, বা তেল কই, অনেকে তেল কইও বলে থাকেন। তো আমি এটাকে কই মাছের ভুনা বা তেল কই যে কোনো একটা ধরে নিই আর কি, যেহেতু নিত্য নতুন মানে প্রয়োজনীয় খাবার প্রতিদিনই খেতে হবে, তাই না? কই মাছ না, প্রতিদিনই তো খাবার খেতে হয়। তো প্রতিদিন খাওয়ার মধ্যে আর কি কই মাছ পড়ে যায়, বিভিন্ন ধরনের মাছ পড়ে যায়। তো আজকে তেল কই বা তেল কই বোনা করতেছি। আর এই খাবারটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, কই মাছ ভালো লাগে আমার কাছে আসলে। তো মাছগুলোকে আমি আগেই হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে এখন ভেজে নিচ্ছি ভালোভাবে। তো আমি তো সব ধরনের মাছই ভেজে খাই, একমাত্র ছোট মাছগুলো ছাড়া। ছোট মাছ ভাজতে ভালো লাগে না, আর ছোট মাছ ভাজা ছাড়াই খেতেই দারুণ লাগে। তো মাছগুলো আমি ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ, লবণ। তো একই তেলে দিয়ে দিলাম আর কি। পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং খুব দ্রুত ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব। দেখতেই পারতেছেন পেঁয়াজ ভাজা হয়েই গেছে প্রায় কাছাকাছি। আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা, আর সাথে দিয়ে দিব জিরা বাটা। তো কাঁচামরিচটা তো আমি সবসময় মানে আগে আগে আস্তে আস্তেই খেতাম, এখন মানে একেবারে বেটে খাই, ব্লেন্ডার করে ফেলি। কারণ বাচ্চারা খায়, বাচ্চাদের মুখে চলে যায় বা কামড়ে পড়ে যায়, তাই জাল লাগে আর কি ওদের। তো ওদেরকে চেষ্টা করি ঝোল সহ মাছটা খাওয়াইতে, আর আগে তো ধুয়ে মাছ খাওয়াইতাম। হ্যাঁ, তো যাই হোক, আমি দিয়ে দিলাম মশলাগুলা, যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হালকা পরিমাণে লবণ পানি দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নিলাম আর কি, তেল বাসা অবধি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পানি দিয়ে এখন কইগুলাকে দিয়ে দিচ্ছি, মাছগুলা একে একে। তো মাছগুলো দেখতেই পারতেছেন বলক চলে আসলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন রান্না প্রায় হয়েই যাবে পানি শুকানো অবধি। তো এই গরমের মধ্যে যারা রান্নাঘরে রান্না করেন তাদেরকে আসলেই সেলুট জানাই, কারণ কি পরিমাণ গরম, আর রান্নাঘরে আসলে কি পরিমাণ অতিষ্ঠ লাগে। যারা রান্না করেন তারাই হয়তো বা জানেন। তবে হ্যাঁ, খেতে কামারে যারা কাজ করেন তাদেরকেও মন থেকে সেলুট জানাই, কারণ এই রৌদ্রপুরে কতটা কষ্ট করেন পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আসলেই ভাবা যায় না আর কি, অনেক কষ্ট লাগে। তো যাই হোক, সবাই সবার জায়গা থেকে অনেক কষ্ট করে একটু ভালো থাকার জন্য, পরিবারকে নিয়ে ভালো থাকার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই আসলে অনেক কষ্ট। পেট না থাকলে হয়তো বা এই কষ্টটা মানুষে করতো না। তো আমরা পেটের দায়েই কষ্ট করে থাকি, সবাই করে থাকেন, সবাইকেই মন থেকে স্যালুট। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।